হ্যালো, গুড আফটারনুন। এই যে এখনো বরের বাবা ঘুরে বেড়াচ্ছে, এখনো রেডি হয়নি। বরের না, নতুন বউয়ের বাবা, শ্বশুর মশাই। ব্লগ করছি, ব্লগে দেবো। এখন এই যে তোড়জোড় চলছে, এখন নিয়ে যেখানে বউ ভাতের অনুষ্ঠান হবে সেখানে আমরা যাচ্ছি। বহুত দেরি, 1:30 বাজে, সব বড়দেরকেও তো ডাকতে হবে। আর বর কাছে এখন চান করতে, গুলো আমার বাথরুমে। খুব ভালো হয়েছে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি যেখানে রিসেপশন হবে, সেখানেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে। তো আমি দেখো তাড়াতাড়ি করে চলে এলাম যে ভাতের থালাটা রেডি করার জন্য। আর এখানে কিন্তু আমার বিশেষ করে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমারও কিন্তু রিসেপশন এখানেই হয়েছিল। তো এই জায়গাটা দেখে কিন্তু পুরোনো দিনের অনেক কথা কিন্তু মনে পড়ে গেছে আমারও। তো চলো ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করা যাক। ভাত কাপড় অনুষ্ঠান শুরু হবে, ভাত টাত নিয়ে আসি। তুলিস তো ভালো আসছে, দাদার ফোনে ফটো ভালো আসছে। রিয়া মেকআপ, ঘুরতে যাওয়া, দামি দামি মেকআপের সব এবার তুই আজ থেকে তো দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান মানেই হচ্ছে নতুন বউকে কিন্তু সবার পাতে ঘি ভাত দিতে হয়। বিশেষ করে বড়রা আর কি, বড়দেরকেই দেয়, তারপরে বাদ বাকি ছোটরা আর কি অসুবিধা নেই না দিলেও। তো ও দেখো অনেক তাড়াতাড়ি করছিল, কারণ ওর মেকআপ আর্টিস্ট আর কি তাড়াতাড়ি চলে এসেছে, বসে আছে। তো সেজন্যই ও একটু তাড়াতাড়ি ওর জন্যই করছে। নিজেও বলছিল না না আমি দিয়ে চলে যাব, খাবো না। আমি একদম না, তুই বড়দেরকে বরঞ্চ দিয়ে দে, কারণ এই রিচুয়ালসটাই হচ্ছে মেন রিচুয়াল, বড়দের ঘি ভাত পরিবেশন করাটা। তো সেজন্য ও তাড়াতাড়ি করে বড়দেরকেই দিচ্ছে, তারপরে আমরা পরে বসবো। অনেকবার বলে আমি পাগলা হয়ে যাবো। A few moments later. সমাধিকে জ্বালাতে চলে এসেছি। সিট খুঁজে পাইনি আমি এখানে। শ্যাম্পু স্টেশন। ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। লেট হয়ে গেছে ঠিকই, যাই হোক বলো তো আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে। তো উল্টো দিক থেকে অনেকবার ফোন করেছে যে তোমরা কোথায় আছো, সবাই চলে এসেছে। বিয়ের দিন তাড়াতাড়ি হয়ে গেছে আর রিসেপশনের দিন আমারই লেট হয়েছে, কি আর করবো বলো তো। বিয়ে বাড়ির শেষের পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে রিসেপশন। সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা সামলানো সম্পত্তি আছে, যদি কিছু হয়ে যায় ওকে কিন্তু পুলিশ তুলে নিয়ে চলে যাবে। এইটা
সামলানোর জন্য সামলানোর জন্য ঠিক আছে, বুঝেছো? প্রচুর লোক চলে এসছে এখানে, ফোনে যাত্রী এখানে এ করছে। ও ফোনে যাত্রী, এই যে আমাদের ফোনের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? সুন্দর লাগছে দেখতে, মিষ্টি বেস্ট ফ্রেন্ড। আর এখানে অনেকে আছে, এই যে দেখাতে পাচ্ছি না আমি। এই যে আমাদের সুন্দরী কাকিমা, সুন্দরী মাসি, দিদা, আরো মাসিরা আছে এখানে। আমার ব্লগে যাবে সুন্দরী সুন্দরী মুখগুলো। কোলেও বসে পড়েছি। দাঁড়া দাঁড়া, বলো বলো কি বলছো, বলো তোমার এটা বলো। কি বলবো বলো, তোমার মেয়ে কোথায়? না তোমার কি বলবো, মনে দুঃখ হয়েছে যে আমি মাসির সাথে তুলি। এখানে সবাই আছে, সবাইকে কথা বলছে আর আমাকে বুঝেই না, আমি কি পড়াশোনাই হয়ে গেছে আমার অন্যায়। কষ্ট হচ্ছিল। এই যে সুন্দরী দিদা, সুন্দরী মাসি আর এক কাকিমা, ওখানে সবাই লাইন দিয়ে বসে আছে। হ্যাঁ আমি বলছি, এই আমাদের সবাইকে নিয়েছি, কাউকে আমি রাজ করাবো না, সবাই আছে আমার ব্লগে। এই যে হাই হ্যালো করে দাও, ভাই থ্যাংক ইউ। খুশি হয়েছে এবার। হ্যান্ডসাম জামাই, এখানে সুন্দরী মহিলারা আর হ্যান্ডসাম জামাই সবাই বসে আছে, দেখে নাও। সবাইকে কেমন লাগছে একবার বলতে হবে, তাই তো? আর এখানে ভালো লাগছে তো বড় বউকে, আমাদের বড় বউকে ভালো লাগছে তো ওদিকে? হ্যাঁ বাবা, অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? মেয়ে জামাই একদম। শাশুড়ি মা উকি পাচ্ছিল, আসুন চলে আসুন। সুন্দর কালকে অ্যানিভার্সারি, খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে না আমাদের। কত খেটেছিস বল টুকাই, আর খাবি না? আর এইটা কেনার জন্য কত করে হয়েছে বল, যেটা পরে দারুণ লাগছে। ও এই আমার টুকটুকি, আমার টুকটুকি, এই যে আমি পা থেকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে টুকটুকির দিদি, টুকটুকি ও টুকটুকি, ও টুকটুকি কেন দেখ, টুকটুকির দিদি, টুকটুকির দিদি আমার মামা। তো দেখো আমাদের কিন্তু রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, সেটা আর দেখানো হয়ে ওঠেনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো এখানে হচ্ছে পরের দিন নতুন বৌমার জন্মদিন, তো সেই কারণে যেহেতু ওর মা বোনেরা সব বাড়ির লোকেরা আছে, তো সেজন্যই সেলিব্রেট করা হচ্ছে রাত্রি 12টার সময়। টানো টানো, টান টান, বেরিয়ে গেল বেরিয়ে গেল। কি ছিল গেছে, কি ছিঁড়েছে, কোথায় ছিঁড়েছে? ওটা কিছু হবে না। হ্যাঁ ব্যাস, আর নয়, ওদিক দিয়ে আমার জিও জিও, আবে ভেতরে যদি কিছু ভালো কিছু থাকে ওটা খারাপ হয়ে যাবে। আরে সব শাড়ি আছে, যাই হোক মুড়ে গেলে ইস্ত্রি খারাপ হয়ে যাবে। তুই করে দিবি। আমি পারি না, সরি। আমাদের খুব করুণ অবস্থা, কে যে ফুল সজ্জা করবে আমাদের সজ্জাটা, চোখে দেখো না।
ও শুধু স্লোগান চেয়ে গেছে, বাড়ি চলো না, দিয়ে বসে পড়ছে। কি করে যাব? ফুল আমার কাছে সজ্জা বাড়িতে, কিন্তু কেউ আমাকে নিয়ে যাচ্ছে না। বলার নেই। কি আমার এই যে ফুলসজ্জা হচ্ছে, ফুলসজ্জা, মালা বদল। শেষ কর গোটা রাত জুড়ে শেষ কর দুজনে, অনেক সময় আছে। এই জন্য The next day. গুড মর্নিং। কালকে প্রচুর রাত নয়, ভোর 4টে বেজে গেছে। আমাদের এখান থেকে ফুলসজ্জা সমস্ত রিচুয়ালস মেটাতে আমি আর মামুন ছিলাম। না কেউ নেই, নেই, আমি বারণ করেছি মানে তুমি যাবে তো তো তখন আর হয়নি। আর তোমাদের দাদার চোখের অবস্থা খুব শোচনীয়, পরে দেখাবো। লাল হয়ে ইনফেকশন হয়েছে, সেটাতে জন্য বেরিয়েছিলাম ডাক্তারের কাছে, পেলাম না কোনো ডাক্তার, বিকালে যাব। এখন এ বাড়িতে আবার এসেছি, বেলা এখন কটা বাজে জানো? 3:30 বেজে গেছে। সবাই বেলা করে উঠেছি, তো যেহেতু এবার আবার এবারে এসেছি। রিয়ার আজকে জন্মদিন, এই আমি এখানে ফুলসজ্জার খাটে আবার শুয়ে পড়েছি। বেলুন দেখ, তো একটু পায়েস করে নিয়ে এসছে, মামুনি বানিয়েছে। আমি যেহেতু বেরিয়েছিলাম, মামুন পায়েস বানিয়ে দিয়েছে, সেটা একটুখানি ভাত, তার যেহেতু জন্মদিন, বিয়ের পর প্রথম, একটু ভালো করে মানে সন্ধ্যাবেলা হবে সেটা। একটু পায়েস এবার অর্ডার দিয়েছিল খাবার, সেখানে আনা হয়েছে, সেটা করে তারপর বাড়ি যাব। তো এই ব্লগটা, কালকের রিসেপশনের ব্লগটা এখানেই থাক, এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। জানি জগা খিচুড়ি মানে পাঠিয়ে গেছে ভিডিওগুলো। যাই হোক, চলো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।